চলুন আজকে একটা নতুন জিনিস নিয়ে ভিডিও করলাম। হঠাৎ করে আমি একটা সংবাদ শুনলাম, তাই মনে হলো আপনাদের প্রত্যেকে একটু ব্যাপারটা অ্যালার্ট করা দরকার। তাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। অবশ্যই প্রত্যেককে ভিডিওটা দেখবেন এবং ভালো করে শুনবেন। আপনারা বিভিন্ন পরীক্ষা সেন্টার আপনাদের গার্ড পড়েছে, পরীক্ষা তো কাল আপনারা অবশ্যই যাবেন, 10টার মধ্যে পৌঁছে যাবেন এবং যা যা সঙ্গে নিয়ে যেতে বলেছে, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ পেন সবই নিয়ে যাবেন। কিন্তু পরীক্ষার হলে বসার পরে যখন আপনাকে কোশ্চেন দেওয়া হবে তখন আপনাকে দুটো জিনিস দেওয়া হবে। একটা হচ্ছে, দেখুন আমার হাতে কি আছে, একটা আছে কোশ্চেন, ঠিক আছে, একটা হচ্ছে কোশ্চেন সিরিজ আর বুকলেট, ঠিক আছে। এবার এই কোশ্চেনের দুটো জিনিস লেখা থাকে, ভালো করে দেখুন। একদিকে লেখা থাকবে সিরিজ, হয় সি লেখা থাকবে কিংবা এ লেখা থাকবে কিংবা বি লেখা থাকবে, ঠিক আছে। আর একদিকে কি লেখা থাকবে, একদিকে লেখা থাকবে বুকলেট নাম্বার, একদিকে লেখা থাকবে বুকলেট নাম্বার, ঠিক আছে। যেমন দেখুন আমার এই কোশ্চেনটা কি সি সিরিজের, ঠিক আছে। এই সি সিরিজের কোশ্চেনে বুকলেট নাম্বার কত আছে, 360231, অর্থাৎ 360-231। ঠিক সেরকম আপনাকে যে ওএমআর শিটটা দেওয়া হবে সেই ওএমআর শিটের নাম্বার কিন্তু থাকবে একটা। এবার ঘটনাচক্রে এই আপনি যে কোশ্চেনটা পাবেন সেই কোশ্চেনে এই যে আমরা বুকলেট নাম্বারটা আছে, যেমন দেখুন আমার এখানে কি আছে, সি সিরিজের কোশ্চেন আছে, ঠিক আছে। সি সিরিজের কোশ্চেন বুকলেট নাম্বার কত আছে, 360231, এই নাম্বারটা। এরপরে কি হবে, আপনাকে যে ওএমআর শিটটা প্রোভাইড করা হবে তার নাম্বার আর এই কোশ্চেন বুকলেট নাম্বার কিন্তু সেম হবে। তাহলে ওএমআর নাম্বারও কত হবে, 360231, এই দুটো নাম্বার কিন্তু সেম হবে, ঠিক আছে। এইটা হচ্ছে বাস্তব হওয়া উচিত, অবশ্যই অবশ্যই হবে। এবারে আমরা হয়তো ভাববেন ভিডিওটা তাহলে আমি কেন করছি, তার কারণ এইমাত্র খবর পেলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, ঠিক আছে, কি হয়েছে, অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, বাড়িতে এসে দেখছে তার কোশ্চেনের যে বুকলেট নাম্বার আছে সেই নাম্বারটা আর তার ওএমআর শিটে যে নাম্বার আছে সেই নাম্বার দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। পরীক্ষার্থীদের স্বাভাবিক চাপ হওয়া স্বাভাবিক। এবার এই ভুলটা কি কারণে হচ্ছে, এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে যেখানে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্রে যারা কোশ্চেনটা প্যাক করছে ওএমআর সাথে তারাই কিন্তু গন্ডগোল করে ফেলছে। তাই আপনি পরীক্ষায় বসার পরে অবশ্যই আপনার এই কোশ্চেন বুকলেটের যে সিরিজ নাম্বারটা আছে এবং ওএমআর যে নাম্বারটা আছে অবশ্যই অবশ্যই ম্যাচ করে নেবেন। যদি সেম থাকে তাহলে কোনো টেনশন করার কারণ নেই, যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে, যদি সেম না থাকে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এক্সামিনারকে বলবেন যে স্যার এই দুটো নাম্বার কিন্তু সেম হবে, কেন সেম নেই, আমরা পরীক্ষা দেব না, আমরা অবশ্যই এই দুটোকে সেম করুন। আর একটা বলে রাখি, 9-10 যারা পরীক্ষা অলরেডি দিয়ে চলে এসছেন, বাই চান্স যদি আপনাদের এই কোশ্চেনের বুকলেট নাম্বার এবং ওএমআর এর নাম্বার যদি সেম না থাকে, হঠাৎ কোনো কারণে গন্ডগোল হয়, তাহলে আমরা অবশ্যই 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 দুটো কাজ করবেন। এক হচ্ছে এসএসসি কমিশনে মেল করুন একটা, যে স্যার আমি এই এত তারিখে পরীক্ষা দিয়েছিলাম, এখানে আমার সেন্টার ছিল, আমার পরীক্ষার সময় ছিল এই, আমার নাম এই, আমার অ্যাড্রেস এই, আমার সাবজেক্ট এই, কিন্তু আমার ওএমআর সিটের নাম্বার আর এই নাম্বার সেম ছিল না, ওএমআর নাম্বার এই ছিল, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই দেখবেন, এরকম করে একটা মেল করুন এবং সেটা জেরক্স করে অবশ্যই এসএসসি অফিসে চলে যান, দিয়ে সেখানেও কিন্তু আপনারা ওটাকে জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়ে চলে আসুন। কারণ এরকম গন্ডগোল কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে হয়েছে, ঠিক আছে। তাই বারবার বলছি, মানে যে যারা ভুল করেছেন তাদের দুটো করণীয় বলে দিলাম, একটা মেল করা, একটা এসএসসি অফিসে জানানো। আর যারা কালকে পরীক্ষা দিবেন অবশ্যই অবশ্যই এই দুটো জিনিস সেম হবে, একটা হচ্ছে বুকলেট নাম্বার আর একটা ওএমআর নাম্বার, এই দুটো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। যদি সেম না থাকে অবশ্যই আপনারা কিন্তু এক্সামিনারকে বলবেন, ঠিক আছে। এই কারণে কিন্তু আমি এই ইমার্জেন্সি মোডে ভিডিওটা করলাম। আর কালকের পরীক্ষার জন্য সবাইকে শুভ কামনা জানাই, বেস্ট অফ লাক, কালকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, ঠিক আছে। এবং বারবার বলছি, ভূগোলের ক্ষেত্রে অল থিওরি যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলো ভালো করে দেখবেন। থিওরি কে কবে দিয়েছিল সেখান থেকে কোশ্চেন পড়বে, আর থিওরি যে মেন টার্ম আছে যেমন হচ্ছে লেভেল অফ নো স্ট্রেন, ঠিক আছে, মিডিয়ান মাস, প্যাটোজেন, তারপরে এমআই ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট পড়বে, সিফুলের স্প্রিং এজ প্যালিওম্যাগনেটিজম, এই যে ছোট ছোট টার্মগুলো সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অল থিওরি থেকে কোশ্চেন কিন্তু পড়বে। আর কালকের এই যে ব্যাপারটা বললাম এটা অবশ্যই
আপনারা নিজেরা জানুন, এবং যে কোনো সাবজেক্টের পরীক্ষা দেখ না কেন সেটা আপনারা সবাই বন্ধুকে শেয়ার করে দিন, কারণ এটা অনেকেই অজানা থেকে গেছে, পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, বাই বাই।